এমন একটি দিন, যে দিনটির প্রত্যাশা বাংলাদেশের কোটি কোটি মানুষ করে এসেছিল বহু বছর থেকেই। আজকে আমি বলবো যে এদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে এবং সেই কারণেই সবাই মুক্তভাবে যাতে চলাফেরা করতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে, সেই সত্য আজকে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। ধন্যবাদ। একটি কথা আমরা বলে এসেছি, আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। আমরা এদেশে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। যত তাড়াতাড়ি উনি পৌঁছবেন, মানুষ তত তাড়াতাড়ি তার যে যাতায়াতটা স্বাচ্ছন্দ্য হবে। কারণ তিনি জানেন যে তাকে ঘিরে যে মানুষের যে ভালোবাসার যে মহাসমুদ্র, আজকে পুরো ঢাকা শহর রাজধানী কেন্দ্রে যেটা গড়ে উঠেছে, জুলাই যোদ্ধা এক্সপ্রেসওয়েতে, যেটা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে, যেটা আজকে যে আমরা জনগণের যে মহাসমুদ্র দেখছি, আমরা জানি যে উনি আগমনের পরপরই যত দ্রুত তিনি এই জায়গাটা থেকে উনি ওনার মার কাছাকাছি পৌঁছবেন, তত তাড়াতাড়ি এই জায়গাটা খালি হবে। সেই বিষয়টা মাথায় রেখে বিমান কর্তৃপক্ষও চেষ্টা করছেন যে ফ্লাইট সময়টাকে যতটা সংক্ষিপ্ত করা যায়। সিলেটে যে যাত্রা বিরতি, সেই সময়টাকেও তারা সংক্ষিপ্ত করবার চেষ্টা করছেন। আপনারা এটাও জানেন যে বিমান কর্তৃপক্ষ একবার এই প্রস্তাবনাও দিয়েছিল যে বিমানটি ঢাকায় অবতরণ করে তারপর সিলেট যাক, কিন্তু তিনি বলেছেন যে তার জন্য কোনো রকম বিচ্যুতি, কোনো রকম পরিবর্তন তিনি চান না। সে কারণে তিনি নিয়মিত একটা ফ্লাইটে আসবেন। সিলেটে যখন যাত্রা বিরতি হবে তখন বিমানের ভেতরে উনি বসে থাকবেন। এটা একজন সাধারণ মানুষ যা করে, উনি তার বাইরে দিয়ে অন্য কোনো রকম সুবিধার কাছাকাছি নিজেকে কখনো নিতে চান না। আনুমানিক তাহলে কত সময় আগাতে পারে? আশা করছি 11টা 30 নাগাদ তার বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করবে। এই নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করবার জন্য তাদের পক্ষে সম্ভাব্য সবকিছুই করেছেন। আমাদের দলের পক্ষ থেকে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স যেটা আছে, সেটাও মাঠে কর্মরত রয়েছেন। আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছেন, যারা এই ভিড়কে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করবার চেষ্টা করবেন। সব মিলিয়ে আমরা আশা করি জনগণ যে নেতার পাশে থাকেন, তার নিরাপত্তার ঢাল জনগণই রচনা করেন। এখানে যেগুলো আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেটা হচ্ছে, সেটাকে আমরা সম্মান জানাই। তবে আমরা দিন শেষে সবসময় আশা করি যে জনগণের দেয়া নিরাপত্তাটাই হবে তার সবচেয়ে বড় নিরাপত্তা।